বড় ভাইদের সাথে কাটানো মুহূর্তটা যে কতটা সুন্দর হয় এবং কতটা আনন্দের হয় তা বলে বোঝানো যাবে না। তার এই ভিডিওটাই অন্যতম একটা প্রমাণ। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেই থাকেন আমি বেশিরভাগ সময় বড় ভাইদের সাথেই থাকি। ঘোরাঘুরি থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু বেশিরভাগ সময় বড় ভাইদের সাথেই কাটাই, কারণ বড় ভাইদের সাথে কাটানোর সময়টার মজাটাই আলাদা। এটা ছিল ফুফাতো ভাইয়ের ছেলের মুসলমানির অনুষ্ঠান। তো ভিডিওটা অনেক আগের, অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ এডিট করতে পারতেছি না। আপনারা এখন দেখতেছেন যে আমি মুরগি নিয়ে খুবই ব্যস্ত থাকি। এটা ছিল অনুষ্ঠানের দিন রাতের বেলা, কারণ অনুষ্ঠানে আমাদের অনেক টাকা লাভ হয়েছে, এই জন্য আমরা সেই খুশিতে আনন্দ করতেছি, খেলাধুলা করতেছি। যদি লস হতো তাহলে হয়তো মন খারাপ থাকতো, কারণ অনুষ্ঠানে আমাদের লস হয়নি। এটা হচ্ছে আমাদের গোষ্ঠীর সব থেকে বড় ভাই। তো হাড়ি ভাঙা খেলাই, হাড়ি এক জায়গা, ভাই মারল এক জায়গা। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, সে আমার দাদার পাট নিছে। তো দাদা এভাবে চলাচল করতো, দাদারই এটা কোট। আর লাল গামছা দিয়ে যে সবার চোখ বেঁধে দিচ্ছে সেই কিন্তু মেন, মূলত তার ছেলেরই মুসলমানের অনুষ্ঠানের দিনটা ছিল আজকে। তো বিষয়টা হচ্ছে দেখুন, সবাইকে সে ঠেসে ঠেসে বেঁধে দিচ্ছে, কারণ সে ভাঙতে পারে নেই। আর একমাত্র আমি একবার হাড়ি ভাঙিছি। আমি হাড়ি ভাঙার পরে সবাই বলতেছে আমি দেখেছি। তারপর থেকে যে ভাগ্নি হাত বুদ্ধি দিতেছে টিস্যু দিয়ে দাও। তো টিস্যু দিয়ে দেওয়ার পর কেউ আর ভাঙতে পারতেছে না, কিন্তু আমি কিন্তু তারপরে টিস্যু দিয়ে দেওয়ার পরেও ভাঙেছি, তাও নাকি আমি দুর্নীতি করেছি। তো আমি যেহেতু ছোট, সবাইকে আমাকে নিয়ে একটু আনন্দ করে, বা আমি যেটা না বলি সেটা সবাই হ্যাঁ বলে, আমি যেটা হ্যাঁ বলি সেটা সবাই না বলে। ঠিক আছে, মানে আমি যেটা বলবো সবাই সেটার বিরোধিতে যাবে এবং আমাকে নিয়ে মজা করবে। এটাই হলো বড় ভাই ছোট ভাইয়ের আনন্দ, আসলে বলে বোঝানো যাবে না। আপনারাই দেখেন যে আমার চোখ কিভাবে বেঁধে দিচ্ছে। ঠিক আছে, মাঝি ভাই টিস্যু দিয়ে একদম কোনো মতে দেখার কোনো ওয়ে নাই। আর জহুরুল ভাই হচ্ছে গামছা দিয়ে গার জোর দিয়ে বেঁধে দিচ্ছে, এক বিন্দু পরিমাণ কিছু দেখা যাচ্ছে না। আবার সবাইকে ক্লিয়ার করে দিচ্ছে সাইড থেকে কেউ কোনো কথা বলবি না, কারণ আমি একবার ভাঙিছি। তারা চাচ্ছে আমি যেন কোনোভাবে এবার ভাঙতে না পারি। এই দেখেন আমাকে আর একদিক টেনে নিয়ে যাচ্ছে, মানে আমাকে বেলাইন করে দিচ্ছে, ঘোরাঘুরি দিচ্ছে। মানে ওরে কথা যে আমি যেন কোনোভাবে ভাঙতে না পারি, আমি ভাঙতে পারলেই ওরে সমস্যা, আর সবাই ভাঙবে সমস্যা নেই। আমাকে একবারে বেলাইন করে দিল। তারপরেও আমি চেষ্টা চালাচ্ছি, সোজা চলে আসতেছি। সাইড থেকে কেউ কোনো কথা বলতেছে না। আর খুঁটি রয়েছে এক জায়গা, আর বাড়ি মারতে বলতেছে আর এক জায়গায়। যে জায়গা খুঁটি আছে সেই জায়গাতে আমাকে কেউ মারতে বলতেছে না, কারণ সবাই চাচ্ছে আমি একবার পারেছি আর যেন না পারি। তো আমি মেরে দিলাম আমার মন মতো, খুঁটি কিন্তু ভেঙে গেল। শেষ হাসিটা আমিই হাসলাম। আর এতজনের মধ্যে কেউ কিন্তু ভাঙতে পারেনি, এতজনের মধ্যে একমাত্র আমিই কিন্তু ভাঙছি, তাও দুইবার, একবার না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। আর হ্যাঁ, অনেকেই আমাকে বলতেছে মুরগি বেচার মতো হলে বলো, মুরগি বেচার মতো হলে বলো। সামনের সপ্তাহ থেকে মুরগি বেচা শুরু হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।